তীব্র গরমে সাধারণ মানুষের বিশ্রামের সুযোগ থাকলেও ট্রাফিক পুলিশ তা পান না। রাজধানীর ব্যস্ত সড়কে দিনে ৮ থেকে ১২ ঘন্টা কাজ করতে হচ্ছে তাদের। ডিএমপি ট্রাফিক সদস্যদের জন্য স্যালাইন সরবরাহ সহ কিছু ব্যবস্থা নিয়েছে, তবে তা যথেষ্ট নয় বলছেন চিকিৎসকরা। বিশ্রামের জন্য পুলিশের কর্মঘণ্টার সমন্বয় জরুরি বলে মত তাদের। রাজধানীর হাইকোর্ট ট্রাফিক সিগন্যাল তপ্ত রোদে কয়েক ঘন্টা ডিউটি করে হাঁসফাঁস অবস্থা এই ট্রাফিক পুলিশের। ব্যস্ত সড়কে গাড়ি সামাল দিয়ে বিশ্রামের সময় নেই তার। গরম থেকে বাঁচতে অন্যরা যখন একটু ছায়া খোঁজেন, দায়িত্ব পালনে একটু ছাড় দিতে পারেন না পুলিশের এসব সদস্য। জুতা পর্যন্ত গরম হয়ে যায়, তো প্রচণ্ড গরমে অনেক ক্লান্তি লাগে, টায়ার্ড হয়ে যায়। তারপরেও কিছু করার নাই, কারণ এটা তো আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। রাজধানীতে তীব্র গরমে এভাবে কাজ করছেন ৩,৫০০ ট্রাফিক পুলিশ সদস্য। দিনে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। তাপপ্রবাহের মাঝে দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক জটিলতাও ভোগেন অনেকে। যদিও তাদের কষ্ট কমাতে স্যালাইন সরবরাহ সহ কিছু ব্যবস্থা নিয়েছে ডিএমপি। শারীরিক সমস্যা বলতে অনেক সমস্যা হয়। আমাদের সাধারণত শ্রবণ শক্তি হ্রাস পায়, মেজাজ খিটবিটে হয়ে যায়, বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যায়। আমাদের ট্রাফিক সদস্যরা দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে অলরেডি। আমরা রাস্তায় যারা কাজ করি তাদের হিস্ট্রিকে সবচেয়ে ঝুঁকি আছে। আমরা তারপরও জনগণের কথা চিন্তা করে, আমাদের সেবার কথা চিন্তা করে আমাদের এই রাস্তায় এই সেবা দিতে হয়। চিকিৎসকরা বলছেন তপ্ত রোদে একটানা কাজ করা ঠিক নয়। শরীর সুস্থ রাখতে থাকতে হবে বিশ্রামের ব্যবস্থা। একটু পরপর তাকে পানি খেতে হবে, কারণ নাহলে সে তার প্রচণ্ড পরিমাণে তার শরীরে সোয়েটিং হলে তার বডি থেকে ফ্লুইড লস হবে, ওইখান থেকে তার ডিহাইড্রেট হওয়ার চান্স থাকে। সে যাতে ডিহাইড্রেট না হয়, শুধু পানি খাওয়া না, মাঝে মধ্যে তাকে পানি দিয়ে তার হাত এবং মুখের মধ্যে পানির ছিটা মারতে পারে। তাপপ্রবাহের সময় ট্রাফিক পুলিশের কর্মঘণ্টা সমন্বয়ের পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।